এটা তুই করেছিস, তুই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখ লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছে। আমি তোমাদের মিষ্টি প্রতি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা একদম চা দিয়ে স্টার্ট করলাম, অনেক দিন বাজে তোমাদের সঙ্গে। সত্যি কথা কি, চা এখন মানে টাইমে ঠিক থাকে না খাওয়া। তো আজকে সকাল সকাল চা নিয়ে বসে রয়েছি, স্নান করা হয়ে গেছে, সব কাজবাজ হয়ে গেছে, ওগুলো ভাত বসিয়ে দিয়েছি। আর বাবা ছিল কালকে রাতে, তোমাদের দেখানো হয়নি, কালকে আমাদের ভিডিওটা সেভাবে করা হয়নি, কারণ সত্যি কি এতটা গরম পড়েছে না, অসম্ভব গরমে ভালো লাগবে না, কিচ্ছু ভালো লাগবে না। তো ওই জন্য এখন ছেলেকে বই পড়াবো, ছেলে খাবে আর আমি চা করবো, তারপর তোমাদের সামনে আসছি। ঠিক আছে, আজকে ব্লগটা কেউ মিস করবে না। রুমটা পরিষ্কার করবো, ফ্যান পরিষ্কার করবো। তো ব্লগটা পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার। ওকে, তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছি সকালে টিফিন কী করেছি, শাক ভাজা, কলমির শাক ভাজা দেখালাম তোমাদের, যে কলমির শাক, ওই কলমির শাক ভাজা আর ভাত। এখন ছেলে আর আমি দুটো মিলে টিফিন করবো। তো চলো। তো বন্ধুরা দেখতেই পেলে আমি এক থালা ভাত আমি আর আমার ছেলের দুজনে মিলে শাক ভাজা দিয়ে জম্পেস করে খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে এখন যাচ্ছি স্কুল দিতে। তো স্কুল থেকে এসে দেখো ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে নিয়েছি দই দিয়ে। তো 2 গ্লাস আমি খাবো না গো, অত খাই আমি বলো। দেখো কার জন্য নিয়ে যাচ্ছি, আমি 1 গ্লাস খাবো আর 1 গ্লাস নিয়ে যাচ্ছি আমার ইলেকট্রিক মিস্ত্রির জন্য, কারণ আমার কারেন্টের কাজ হচ্ছে আমার রান্নাঘরে। আর তারপরেই দেখলাম আইসক্রিমের ঘন্টা বাজছে, আর নিজেকে সামনে রাখতে পারলাম না। দেখো আইসক্রিমটা গলে গলে পড়ছে, তাও ছাড়ছি না খেতে। উফ, অনেক দিন বাদে খেলাম। সেই বাপের বাড়ি থেকে আসার সময় খেয়েছি, বাবা নিয়ে এসেছিল পর, আর আজকে লাইটের কাজ স্টার্ট হয়ে গেছে। আর মোটামুটি এইখানে হয়েছে, ওখানে একটা বোর্ড হচ্ছে, যেহেতু ওখানে ফ্রিজটা থাকে ওখানে একটা বোর্ড হচ্ছে। আর এখানে ইন্ডাকশানটা মিক্সারটা চালানোর জন্য থাকবে। আর ওদিকে একটা বোর্ড হয়েছে দেখো, ওটা সুইচগুলো থাকবে, মানে লাইট প্লাস একটা মানে চার্জার সিস্টেম থাকবে, যাতে বাই চান্স যদি কোনো সব ফ্যান ট্যান চালাই কিংবা মোবাইল টোবাইল চার্জ দিতে রইলো, তো ওই কারণে এইসব কারণের জন্য। আর দেখো এখান থেকে এত সুন্দর হাওয়া আসছে না, বিশ্বাস করো ফ্যান নেই, তাও কিন্তু আমি অতটা দেখো ঘামি। আর ফ্যানের তলায় বসে বসে ঘেমে যাচ্ছি, আমার হচ্ছে দুবেলায় এসে এখানে বসে থাকবো। সত্যি কথা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। মানে এই পাশটা আমার গাছপালা ভর্তি। আর আজকে তোমাদের দেখাইনি, আমার শ্বশুরের ঘরের ফ্যানটা ওই কোনায় ছিল, ওখানের থেকে এই কোনায় চলে নিয়ে এসেছি। ভাবছি দুপুরবেলাটা এই ঘরেই শোবো, ওই ঘরটায় তো শোয়াই যায় না দুপুরবেলাটা, তোমরা দেখেছো প্রচণ্ড পরিমাণে গরম, অসম্ভব গরম দুপুরবেলাটা ওই ঘরটায়। তো ভাবছি আজকে এই ঘরটায় শোবো, মানে কি বসে থাকবো, যেহেতু কাজ করবে, কাজের লোক আসবে কাজ করতে, তো টিফিন করতে গেছে, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে গেছি। তো চলো এখন যাই, রেডি হয়ে ছেলেকে আনতে, রেডি আছি, ছেলেকে শুধু আনতে যাবো। তো দেখো বন্ধুরা, ছেলেকে রান্নাবান্না করে স্কুল থেকে নিয়ে এসে, আর স্কুল থেকে এসে রোজ ছেলে আমাকে ওর স্কুলে কী কী পড়া দেয় সেগুলো দেখায়, ড্রেস চেঞ্জ করে সব, তো সেটাই দেখাচ্ছিল, সেটাই একটু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আমার ছেলে কিন্তু এই দিকগুলোতে না খুব রেসপন্সিবল, নিজেরটা নিজে দেখায় আমাকে। তো দেখো, আর এদিকে এখন বাজে হলো গিয়ে রাত্রি 8:30। হ্যাঁ, কেন বলো তো, তোমরা বলে বৌদি এত রাত্রে ফ্যান পরিষ্কার করছো, ঘর পরিষ্কার করছো? বিকেলবেলার দিকে ছেলেকে দিয়ে এসে ভেবেছিলাম করবো, কিন্তু কারেন্ট ছিল না। আর দুপুরবেলা কাজ করা যায় না, খুব অসম্ভব গরম ঘরে, মানে মনে হয় কি সতীদাহ প্রথা আমার সঙ্গেই হচ্ছে এরকম মনে হয়। বিশ্বাস করো এতটা কষ্ট হয় না, আমি মানে বলার মতো না। আমার ঘরটা এমনি একটু নিচু, আর তার মধ্যে অ্যাডভেস্টার, অসম্ভব গরম। মানে আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম মনে হয় আমি মরেই যাবো এই বছর। তো দুপুরবেলা রীতিমতন আমি আর ছেলে দুজনে মিলে বাইরে হাঁটাচলা করছিলাম, জানো, দুপুর 2টো থেকে 6টা অবধি শুধু রাস্তায় হাঁটাচলা করেছি। যখন একটু মানে 6টার সময় একটু মানে সূর্যটার তাপটা কমেছে, তারপর ঘরে ঢুকে ছেলেকে খাইয়ে টিউশন দিয়েছি। আর দেখলেন আমি কথা বলছি, কচাকচা করছি ছেলের সঙ্গে, ছেলে খুব দুষ্টুমি করছিল, আর প্লাস তার থেকেও বেশি করছিল ও মুখে আঙুল দেয়, জানো তো, ও এখন বড় হয়ে গেছে। স্কুল থেকেও অনেক এই মুখে আঙুলের জন্য কমপ্লেন আসে, টিউশন থেকেও কমপ্লেন আসে, তাই ওকে বকাবকি করা হয়। ও যখনই মুখে আঙুল দেয় তখনই চিৎকার করি আমি, মুখে এমনি বললে কিছুতেই শোনে না। অনেক কিছু দিয়েছি তিতা কিছুতেই কিছু শোনে না। তো চলো এদিকে বিছানাটা পরিষ্কার করে নিয়ে স্নান করব, ঘরটা মুছবো, তার আগে ঘরটা মুছে তারপর স্নানে যাব। তো আর পাশের বাড়ি এক দাদুর বাড়ির থেকে আজকে তেজপাতার ডাল পেড়ে নিয়েছিলাম। দেখো ছেলে দুষ্টুমি করছে, সেই জন্য আমি বকাবকি করছি আর ওইদিকে কাজ করছি। সব দিকেই সামলাতে হয়, কী করবো বলো, যতই যা হয়ে যাক, এখানে যেহেতু একা আমি থাকি, তো আমার সব দিকেই আমাকে নজর দিতে হয়, কারণ ওর কমপ্লেন আসে সেটাও আমাকে শুনতে হয়, এবং ওকে ঠিক করাটাও তো আমার দায়িত্ব।
তো ওকে বলছিলাম তুই একটু এক কাজ কর, তেজপাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে একটা ঝুড়ির মধ্যে, গাবলাও দিচ্ছি সেটার মধ্যে রাখ। তো ও সেটাই করছিল, কারণ এখন থেকে একটু কাজবাজ না শেখালে না এরপর আর করতে চাইবে না যখন বড় হয়ে যাবে। তো এদিকে দেখো, যাই হোক আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। একদম মানে গরমে আর দম নিতে কষ্ট হচ্ছিলো, এরকম অবস্থা হয়ে গেছে। তো কিছু করার নেই, যতই যা হয়ে যাক, এখন রাত্রেবেলা মনে হচ্ছে না খাবার খাই, কিন্তু খেতে হবে, নিজেকেও খেতে হবে, ছেলেকেও খাওয়াতে হবে, প্লাস শ্বশুরমশাইকে খেতে দিতে হবে। তো চলো, বাই বাই, গুড নাইট। আজ এখানেই শেষ করছি।